আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দশম শ্রেণীতে 13.2 অনুশীলনী গুণোত্তর ধারা সম্পর্কিত আলোচনা করব। আজ আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করব এবং তোমাদের দেখাবো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রের মাধ্যমে কিভাবে আমরা অঙ্ক সমাধান করব। একটু লক্ষ্য করো, আমরা গত ক্লাসে জেনেছি গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, পদসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা, সাধারণ অনুপাতকে আর দ্বারা এবং পদসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটি হবে খেয়াল করো, গুণোত্তর ধারার সমষ্টিকে আমরা প্রকাশ করব এসএন এর মাধ্যমে। এসএন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এই শর্তটা কখন হবে? যখন এই সূত্রটা হবে যখন আর গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ আর এর মানটা যখন 1-এর অপেক্ষা বড় হবে তখন সমষ্টি নির্ণয়ের সূত্রটি হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। আবার এসএন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই সূত্রটি কখন হবে? যখন আর লেস দেন 1 হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু আমরা দুইটা জানলাম। একটা হচ্ছে এসএন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটা কখন হবে? যখন আর এর মানটা 1 অপেক্ষা বড় হবে। আবার সমষ্টি নির্ণয়ের সূত্র এসএন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই সূত্রটি কখন হবে? যখন আর এর মানটা 1 অপেক্ষা ছোট হবে। এই দুটো সূত্র ব্যবহার করে আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করব। আমরা আগে দেখব আমাদের এই দুটো সূত্রর মধ্যে কোন সূত্রটা আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব। তাহলে তোমরা সবাই সূত্র সম্পর্কে ধারণা পেয়েছো। এবারে আমরা গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক সমাধান করব। দেখো তোমরা বোর্ডে তোমাদের সুবিধার জন্য আমি একটি অঙ্কে প্রশ্ন তুলে রেখেছি। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। অঙ্কটা একটু লক্ষ্য করো, 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট ডট প্লাস 768 অর্থাৎ 768 ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হচ্ছে। ধারাটির সমষ্টি কত? তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 12। সাধারণ অনুপাতকে তোমরা জানো আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল টু হলো 24 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 12 দিয়ে 24কে ভাগ করলে হয় 2, 2 গ্রেটার দেন 1। তাহলে দেখো আমাদের সূত্রের কন্ডিশন অনুযায়ী আর এর মানটা 1 অপেক্ষা কেমন হলো? বড় হলো। তাহলে পরবর্তী পদসংখ্যা এনতম পদ। দেখো আমাদের অঙ্কের এনতম পদটা কত? আমাদের সর্বশেষে কত আছে? 768। আমাদের এনতম পদটা হচ্ছে 768। আমরা জানি এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি গুণোত্তর ধারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর আমরা আমাদের অঙ্কের মধ্যে এনতম পদ পেয়েছি 768। এখন আমরা লিখব প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 768। তাহলে দেখো আমরা মান বসিয়ে দিই। এ মানে হচ্ছে প্রথম পদ 12 ইন্টু আর মানে হচ্ছে আমাদের সাধারণ অনুপাত 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান 768 বা 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 768 ভাগ হচ্ছে 12। কারণ তোমরা জানো 12 গুণ আকারে আছে, তাহলে যখন সাইড চেঞ্জ করবে তখন কিন্তু গুণ থাকলে ভাগ হয়ে যায়। বা 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 64
তাহলে তোমরা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো আমি আশা করব। অঙ্কটা তুলে নাও। বা 12 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু আমরা 64 পেয়েছি। নেক্সট লাইন, 2 এর পাওয়ার কত হলে 64 হয় আমাদেরকে ভাঙাতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 6। তাহলে দেখো আমাদের বেজ হচ্ছে 2, ডান পাশেও বেজ 2, তাহলে উভয় পাশের বেজ বাদ দিলে পাওয়ার থাকে n-1 ইকুয়াল টু 6। এখান থেকে আমরা পদ সংখ্যা n এর মানটা বের করব। n ইকুয়াল টু 6 প্লাস 1, সুতরাং n ইকুয়াল টু 7। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই অঙ্কটির মাধ্যমে সর্বপ্রথম যেই কাজটা করলাম তা হলো পদ সংখ্যা n এর মান নির্ণয় করলাম। পদ সংখ্যা n এর মান নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাকে ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হচ্ছে, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই n এর মানটার প্রয়োজন। আর এই n এর মানটার প্রয়োজন বিধায় n এর মানটা আমাকে সর্বপ্রথম বের করে নিতে হবে। তাহলে তোমরা অবশ্যই আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। n এর মান আমরা নির্ণয় করলাম। এবার n এর মানের মাধ্যমে আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো, Sn সমষ্টিকে প্রকাশ করা হয় Sn দ্বারা। Sn ইকুয়াল টু আমাদের সূত্র ছিল a ইন্টু, এখন আমাদের দেখতে হবে আমরা কিন্তু করে এসেছি আর এর মানটা 1 অপেক্ষা বড়, অর্থাৎ 2 পেয়েছি। 2 কিন্তু 1 থেকে বড়, তার মানে সূত্র হবে প্রথমটা r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, যখন r গ্রেটার দেন 1 ইকুয়ালস টু a মানে হচ্ছে প্রথম পদ 12 ইন্টু r এর মান হচ্ছিল আমাদের 2 টু দি পাওয়ার n এর মান 7 মাইনাস 1, r এর মান 2 মাইনাস 1, 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। 12 ইন্টু 128 থেকে 1 বাদ গেলে 127 হয়। (1524), সুতরাং Sn ইকুয়াল টু 1524। তাহলে তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। আমাদের প্রশ্নে ছিল 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট ডট প্লাস 768 ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করেছি Sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। কন্ডিশনটা কি ছিল? যখন r গ্রেটার দেন 1, অর্থাৎ r এর মানটা 1 অপেক্ষা বড় হবে। আমরা কিভাবে বুঝবো? আমরা কিন্তু আগের অংশে করে এসেছি, r এর মান বের হয়েছিল 2 মিনস 1 অপেক্ষা বড়, তাহলে আমাদের সূত্র হচ্ছে প্রথমটা। তাহলে আমরা এর মান বসালাম, এর মান হচ্ছে প্রথম পদ 12 ইন্টু আর এর মান বের করেছি আমরা 2, সাধারণ অনুপাত, পাওয়ার হিসেবে n এর মান আছে 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, 12 ইন্টু 128 থেকে 1 বাদ গেলে 127, গুণ করলে আমরা পাবো 1524, অর্থাৎ আমাদের সমষ্টি বের হয়ে গেল Sn ইকুয়াল টু 1524। তোমরা অবশ্যই সমষ্টি নির্ণয় করতে বলা হলে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই দুটি সূত্রই ব্যবহার করবে এবং এই দুটি সূত্রের মাধ্যমে তোমরা প্রত্যেকটি গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করতে পারবে। আশা করি আমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোনো এক সময় আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।